উপভোগ করি তো আমরা যারা যাই, তাহলে ওখানে কি ক্ষতি হয়? যেখানে যেভাবে কংক্রিটের নির্মাণ করেছে দীঘার একটা বালিও এ থেকে সরে না। যদি দীঘাই করা যায় তাহলে শামশেরগঞ্জ, ফারাক্কা, তারানগরে কেন করা যাবে না? সেই ঘুরে ফিরে এসে আমি আপনাদেরই দোষ বলবো। আমি আপনাদের দোষ বলবো কেন? ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আপনারাই তৈরি করেছেন। তো ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আমি তৈরি করিনি, আমি তৃণমূলকে ভোট দিইনি। এখানে যারা বসে আছেন 2021 সালের 80% তৃণমূলকে ভোট দিয়েছিলেন। আপনারাই তৈরি করেছেন, উপহার হিসেবে দিচ্ছে আপনার ঘরগুলো গঙ্গাতে পদ্মাতে সরিয়ে দিচ্ছে। যা গিফট দিচ্ছে আপনাদের, গিফট এই গিফট দেবেন না আপনার ঘরকে বাঁচাবেন ভাবুন আপনারা আগামী দিনে। আপনাদের বলি আর একটা উদাহরণ দিচ্ছি। এই দিক থেকে ফারাক্কায় যদি আপনারা যান, মুর্শিদা মালদাতে যান, ডান সাইডে পড়বে, আপনাদের ডান হাতে পড়বে। আর মালদা থেকে আসলে, আমি আজকে মালদা থেকে এসেছি, আমার বাম হাতে পড়লো। নতুন ফারাক্কার ওখানে একটা ব্রিজ হচ্ছে না? গঙ্গার ওপরে যদি ব্রিজ করা যায়, গঙ্গা ভাঙনটা রোধ করা যাবে না? করছে না, এরা করছে না। তাহলে এরা যখন করছে না, তাহলে আমাদেরকে ভাবতে হবে, আমাদের সমস্যা আমাদেরকে সমাধান করতে হবে। এই গঙ্গা ভাঙন রোড, পদ্মা হচ্ছে ইন্টারন্যাশনাল রিভার, আন্তর্জাতিক নদী। গঙ্গা হচ্ছে আপনার আমাদের ন্যাশনাল লেভেলে প্রতি বছরে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হচ্ছে এই গঙ্গা নদীর জন্য। সে টাকাগুলো যাচ্ছে কোথায়? আমাদেরকে ভাবতে হবে। আমাদেরকে সেই দিনের শেষে আবারও বলছি কি করতে হবে। আমি আর 2 থেকে 4 মিনিট বক্তব্য দেবো ভাই।